নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি ফিরে এসেছি। তো আজকে আবারও সজনে ফুলের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, আজকের রেসিপিটা কিন্তু একেবারে সবার প্রিয় রেসিপি। আজকে এই যে ছোট ছোট ডাঁটা রয়েছে সজনে ফুলের মধ্যে, তার জন্য আজকে সজনে ফুল আর এই ছোটো ডাঁটা দিয়ে করব পোস্ত। তো চলুন বন্ধুরা, পোস্ত করে নেব। তো এটার জন্য আমি দেখুন ফুলগুলো প্রথমে ডাঁটা থেকে সব ছাড়িয়ে নিয়েছি, মানে ডাঁট থেকে সব ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে ধুয়ে এই যে আমি গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে নেব, ভাপাতে দিয়েছি। তো জলটা ফুটে উঠলে আমি ছেঁকে নেব ফুলগুলো। তো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে দেখুন 1.5 চামচ পোস্ত, 3টে রসুন কোয়া আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে এটা মিহি পেস্টই করেছি। আর এদিকে দেখুন জলটা ফুটে উঠেছে একেবারে টকবক করে। তো এবার আমি ফুলটাকে জল ঝরিয়ে নেবো। তো ফুলটাকে প্রথমে এই যে ছাঁকনি করে তুলে নিয়ে আমি প্রথমে একটা ফুটো ছাঁকনিতে পেতে যেটা আছে সেটাতে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আধখানা। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো পোস্তটা ঢেলে দিলাম পেস্টটা, তারপরে দিলাম 1/2 চামচ নুন, মানে পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ। তো এখানে এটাকে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিলাম পোস্তটা। তারপর পেটের মধ্যে যে ফুলটা রেখেছিলাম সেটা একটু জলটা চেপে নিলাম। দিয়ে এবার দিয়ে দেবো পোস্তর মধ্যে ফুলগুলো। জলটা একটু চেপে চেপে বের করে দিয়ে দিচ্ছি, তাহলে একটু নোংরা জলটা বেরিয়ে যাবে। এবার আমি দেখুন এটাকে দিয়ে কষতে থাকবো। তো বন্ধুরা, এটা কিন্তু কম আঁচে অনেকক্ষণ কষতে হবে, কারণ হচ্ছে যতক্ষণ না এই ফুলটা একেবারে ঝরঝরে হয়ে যায়। আর সেরকম কিছু এতে আর ব্যবহার করতে হবে না। তো শুধু এই ফুলটাকেই নেড়েচেড়ে পোস্তর সঙ্গে নেড়েচেড়ে এটাকে শুকনো শুকনো করে আনতে হবে, তবে এর টেস্টটা কিন্তু ভালো লাগবে। আর এইটা একটু টাইম নিয়েই করতে হবে। তো দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, তো আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো শেষে একেবারে জলটা যখন শুকনো শুকনো হয়ে গেছে একেবারেই, তো তখন আমি 1/2 চামচেরও একটু কম পোস্ত একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগে। তো এবার আমার এই যে ফুল পোস্তটা এটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই গরম ভাতের সঙ্গে এরকম ফুল পোস্ত, মানে সজনে ফুলের পোস্ত খুবই ভালো লাগে। তার সঙ্গে এই ছোটো ছোটো ডাঁটা থাকলে তো খুবই ভালো। আর এই সময়ে উপকারী একটা অ্যান্টিবায়োটিক হিসাবেই কাজে লাগে, বিভিন্ন রোগ থেকে বাঁচাতে আমাদের সাহায্য করে এই সজনে ফুল। তো ভালো লাগলে